কেমনে বাড়তেছে, হুম। কানেক্ট কিনতে হবে তখন। ভাই এখন টপ রেটেড জন্য রিকোয়ারমেন্ট কি কি ভাই? বুঝিনি। টপ রেটেড হওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হয় আসবো এখন? আসবো, আমি এগুলো আসবো, এগুলো সব আমার স্লাইডে আছে। আচ্ছা, আমাদের ইনভাইটেশন নামে একটা জিনিস আছে। আমরা ইনভাইটেশনটা, এখন আমার অ্যাকাউন্টে ইনভাইটেশন সম্ভবত নাই। আচ্ছা, তাহলে ইনভাইটেশনটা আমরা একটা ছোট্ট ভিডিও দেখে ফেলি, হ্যাঁ। এটা আমার সাথে ঝামেলা করতেছে কেন? রেকর্ড অন করো, দেখো। All I'm saying is that since we moved to Monday CRM, my team has more time to sell. আবির টাবির কেউ নেই, টাইমে বল। সো আপওয়ার্কের ইনভাইটেশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কোনো একটা ক্লায়েন্টের কাজে আমরা জেনারেলি বিট করি। বিট করার পাশাপাশি ইনভাইটেশনটা অ্যাপ্লাই তো দেখবা যে তোমার ইনভাইটেশন নামে একটা নোটিফিকেশন আসবে, ইউ হ্যাভ রিসিভড অ্যান ইনভাইটেশন। এখানে যখন ক্লিক করবা, ইনভাইটেশন মানে এটা কি, একটা ক্লায়েন্ট যখন বিট করে মানে একটা জব পোস্ট করে, তখন ক্লায়েন্টের কিন্তু এরকম একটা ইন্টারফেস থাকে। দেখো, এই যে দেখো এখানে কি দেখা যাচ্ছে, দেখো জবটা পোস্ট করার পর পর ইনভাইট ফ্রিল্যান্সার নামে একটা বাটন থাকে। এখানে ক্লিক করলে সে ইনভাইট করতে পারে। ওই ইনভাইট বাটনে ক্লিক করলে তখন অনেক অনেক ফ্রিল্যান্সারকে নিচে নিচে দেখায়। সেখানে যে সমস্ত ফ্রিল্যান্সারদেরকে দেখায়, তাদের ইনভাইট বাটনে ক্লিক করে তার কাছে ইনভাইটেশন চলে আসে। ইনভাইটেশন যখন আসে, আমরা এরকম একটা প্রপোজালের মতো, জাস্ট জবের মতো দেখতে পাবো যে ওর একটা উইক্স ল্যান্ডিং পেজ লাগবে এরকম। তো তোমার হাতে দুইটা বাটন থাকবে, একটা হচ্ছে একসেপ্ট, এরকম একটা আমার ভিডিও Domain and stuff. আসছে, তাই না? আসছে। তো আমার হাতে ডান দিকে দেখো রেসপন্ড নামে একটা বাটন আছে। এই রেসপন্ড বাটনে ক্লিক করলে আমরা এইরকম একটা জিনিস দেখবো। দেখো, একটা ইনভিটেশন, মানে জব পোস্টের মতোই, তাই না? দেখো, জব ডিটেল ওয়েবসাইট ডিজাইনের কথা বলা হচ্ছে, জবে যেরকম বিট করি সেরকমই। হাতের ডান দিকে দেখো তিনটা অপশন, একসেপ্ট, ডিক্লাইন, রেফার। একসেপ্ট মানে কি, আমি কাজটা করতে আগ্রহী। ডিক্লাইন মানে কি, আমি করব না, মানে যে যে কাজ চাচ্ছে ওটা আমি পারি না বা আমার স্কিলের সাথে যায় না। আর রেফার মানে কি, যে কাজটা চাইছে সে কাজটা আমি করতে পারবো না, কিন্তু আমি জানি এমন একজন আছে সে করতে পারবে, তাকে রেফার করে দেওয়া, তার আপওয়ার্ক প্রোফাইলটাকে রেফার করে দেওয়া। তোমাদের জন্য স্ট্রিক্ট সাজেশন, ডিক্লাইন এবং রেফার কোনোদিন ইউজ করবে না, তুমি কাজ পারো আর না পারো। ব্যাপারটা এরকম, তুমি 5টা কাজের মধ্যে 3টা কাজ ডিক্লাইন। আচ্ছা, এখানে একটা আপডেট আছে। আগে আমি এই ভিডিওটা যখন বানাই তখন ইনভাইটেশন অ্যাকসেপ্ট করতে কোনো কানেক্ট লাগতো না। এখন আমাদের ইনভাইটেশন অ্যাকসেপ্ট করতে কানেক্ট লাগে। অর্থাৎ তুমি একটা জবে বিট করতে যে কানেক্ট লাগবে, ইনভাইটেশনে বিট করতে সেই কানেক্ট লাগবে। আগে যেহেতু ফ্রি ভাই ছিল। ইনভিটেশনটা হ্যাঁ, নোটিফিকেশনে পাবো নাকি? নোটিফিকেশনে পাবে, হ্যাঁ। দেখাচ্ছি, দেখে দিছি। মানে এরকম একটা নোটিফিকেশন আসবে। এই যে এখানে ক্লিক করলে তুমি দেখবা ইউ হ্যাভ রিসিভড অ্যান ইনভাইটেশন, এরকম আর কি, হ্যাঁ। মোবাইলে একটা নোটিফিকেশন আসবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে, তাহলে তোমাদের এখন যেগুলো পারবা না ওগুলো ডিক্লাইন করবা। ডিক্লাইন মানে কি, রেফার করে দিবা কাউরে। আর যেটা পারো একমাত্র সেটাই অ্যাপ্লাই করবা, কারণ তোমার কানেক্ট লাগতেছে। মেন ব্যাপারটা হচ্ছে কি, ইনভাইটেশন যদি আমরা অনেক পরিমাণ ইনভাইটেশন ডিক্লাইন করা শুরু করি, মেইন কনসেপ্টটা বুঝো। একটা কাজ আসছে, ডিক্লাইন করলাম, দুইটা ডিক্লাইন, তিনটা ডিক্লাইন, তখন দেখা যাবে আপওয়ার্ক ভাববে যে এই ছেলে কাজ পায় না, খালি ডিক্লাইন করে, ওরা ইনভাইটেশন দিব না। ইনভাইটেশন দেয় কিভাবে, নিচে নিচে দেখায়, একজন দুজন। তো তুমি যত উপরের দিকে দেখাবে তত তুমি ইনভাইটেশন বেশি পাবা। এখন তুমি ডিক্লাইন করতে থাকলে তোমার উপর থেকে নিচে নামায় দেয়, যার কারণে ইনভাইটেশন কম আসা শুরু হয়। আমি 1 মাস কাজ বিজি ছিল এত বেশি, আমরা ইনভাইটেশন অ্যাকসেপ্ট করিনি। সব ডিক্লাইন, পরের মাসে 4 ভাগের 1 ভাগে নেমে গেছে আমার ইনভাইটেশন, হ্যাঁ। সুতরাং আমি যা বলবো সব আমার রিয়েল কেস স্টাডি থেকে, হ্যাঁ। সুতরাং প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট মনে রাখবা। তার মানে তুমি এখন মোটামুটি পারলেও একসেপ্ট করে ফেলাবা, বাকিটুকু তুমি কভার করে নিতে পারবা। কিন্তু একদমই না পারলে তখন ডিক্লাইন করে দিবা, ডিক্লাইন না রেফার করে দিবা।
রেফারে ফ্রিল্যান্সার দিয়ে তুমি যে নিশে কাজ করো ওই নিশে যে কোনো একটা ফ্রিল্যান্সারের আপওয়ার্ক প্রোফাইল সার্চ করে লিঙ্কটা দিয়ে রেফার করে দিবা, ঠিক আছে? আর একসেপ্ট করলাম, একসেপ্ট করাটা বেটার। একসেপ্টের সময় অনেক সময় বাজেটের একটা ইস্যু থাকে, এটা আমি পরে আসতেছি, ভিডিওটা শেষ করি এখন। সেন্ড করে দিলা, পারো না করো। এর পরের উইকে দেখবা তুমি ইনভিটেশন আর পাচ্ছ না, তার মানে তোমার কিন্তু করে কি করবো, তুমি তখন ক্লায়েন্টকে বলবো যে আমি ক্লায়েন্ট যখন করবা তোমার ইনভাইটেশনের পার্সেন্টেজ কমে যাবে, তাই নেই ডিক্লাইন ডিক্লাইন ডিক্লাইন, পরের মাসে দেখতে আসতো। এবং ভাইয়া ইনভিটেশন থেকে কি আপনি কি ইনকাম করতে পারছেন? হ্যাঁ, আমরা এই তিনটা অপশন থেকে প্রথমে একসেপ্ট, ডিক্লাইন, রেফার, ডিক্লাইন রেফার কখনো ইউজ করবো না, একসেপ্ট করবো। এখন এই ইনভাইটেশনটা তুমি কত তাড়াতাড়ি রেসপন্ড করতেছো এইটার উপর ডিপেন্ড করবে তোমার আপওয়ার্কের এই যে স্ট্যাটে, এই যে কমিউনিকেশনে রেসপন্স। দেখো ইউ রিপ্লাইড 70, মানে লাস্ট 90 দিনের মধ্যে তুমি যে 74টা ইনভাইটেশন আসছে, ইনভাইটেশনের 74টাই রেসপন্ড করছো, ভেরি গুড। এবং ও বলতেছে তুমি একদিনের মধ্যে রিপ্লাই করছো সবগুলা, না এই দেখো কিছু বাকি আছে। তার মানে 24 ঘন্টার মধ্যে তুমি রেসপন্ড না করতে পারলে এটা তোমার অ্যাকাউন্টের জন্য খারাপ। আরেকটা বলছে কি ইউ রিপ্লাই এভরি টাইম, মানে তুমি যে কটা ইনভিটেশন আছে সবগুলো তুমি অ্যাপ্লাই করছো, সেটা অলওয়েজ দেখাচ্ছে, ভেরি গুড। কিন্তু সব কিন্তু আমার 24 ঘন্টার মধ্যে হয়নি। এনিওয়ে তারপরে 24 ঘন্টা রেসপন্স টাইম দেখাচ্ছে, লেস দেন 24 আওয়ার রেসপন্স টাইম। এটা কি জিনিস? আমরা যখন প্রোফাইলে যাই, সে প্রোফাইলে আমাদের একটা এরকম আইকন দেখায় যে লেস দেন 24 আওয়ার রেসপন্স টাইম। তুমি কি এটা পাইতে চাও না? অবশ্যই চাও। এটা পাইলে ক্লায়েন্ট ভাবে এই ছেলেটা তো 24 ঘন্টার মধ্যে রেসপন্ড করে, একে আমার দরকার, তাই না? অ্যাক্টিভ ছেলে পেলে, হ্যাঁ। সুতরাং ইনভাইটেশন 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা ঠিক না, মানে তুমি দেখার সাথে সাথে অ্যাকসেপ্ট করবা। ব্যাপারটা খেয়াল করো, ইনভাইটেশনটা যখন আমি অ্যাপ্লাই করব তখন ক্লায়েন্টের সাথে ডাইরেক্ট আমি ইনবক্সে কানেক্টেড হয়ে যাব। এই যে আমি দেখাচ্ছি, দেখো। তো এখানে দেখো আমরা একটা বিট করব, ধরো এটা আমি অ্যাকসেপ্ট করব, কাজটা করে দেখলাম, করে দেখার পর আমার কাছে মনে হয়েছে আমি পারবো, তো আমি কাজটাতে ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করব। অ্যাকসেপ্ট করার সময় আমাকেও একটা কভার লেটার লিখতে বলবে। তাহলে আমি কভার লেটার লিখতেছি অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে? এটা তোমরা জানো কেন কভার লেটার লিখতে হয়। বিরে বাজেট দিচ্ছি, লেস দেন 1 মান্থ দিচ্ছি, কভার লেটারে আমার যা লেখা আছে লেখাগুলো আপাতত আমরা আমার মতো করে লিখলাম, ঠিক আছে? একদম পুরো সিম্পল। আমি Hey, what are you doing? Just making money. Not before you. Yeah, let me show you. Most people don't know this. কভার লেটারটা লিখলাম, আমার লাইফ সেট দিলাম, আমি কেন হায়ার করবো আমাকে, ওই কিছু পয়েন্ট টোয়েন্ট, তোমরা জানো কভার লেটার। আমি কভার লেটারের উপর তোমরা 2টা ক্লাস পাইছো। এইবার এটা পাঠানোর সাথে সাথে দেখা যায় যে ক্লায়েন্ট আমার সাথে সাথে ইনবক্সে চলে আসছে। তুমি নর্মালি যখন প্রপোজাল পাঠাও, ক্লায়েন্ট কিন্তু তোমার ইনবক্সে আসে না। ইনবক্সে মানে কি, যে মেসেজের মধ্যে আসে না ক্লায়েন্টকে দেখা যায়। ক্লায়েন্ট যখন তোমাকে প্রথম মেসেজ দিবে তারপরে তুমি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারবা, তার আগে না, তাই তো নাকি? জি ভাই, তোমরা দেখো তোমাদের অনেক প্রপোজালে বিট করছো না, কিন্তু তোমাদের এই মেসেজের মধ্যে কি এরকম কোনো ক্লায়েন্ট দেখতেছো? দেখো নাই তো। কখন দেখবা? যখন দেখি নাই। যখন তোমাকে ক্লায়েন্ট মেসেজ করবে প্রথমবার, ধরো একটা ফার্স্ট যে মেসেজটা ক্লায়েন্ট করবে তখনই তুমি ওকে রিপ্লাই করতে পারবা, সেগুলোই তুমি ইনবক্সে দেখবা ক্লায়েন্ট, তাই না? কিন্তু ইনভাইটেশনের সুবিধাই হচ্ছে এটা, ইনভাইটেশনটা পাঠানোর সাথে সাথে ক্লায়েন্ট তোমার ইনবক্সে, একটু আগে আমার যে ইনভাইটেশনটা আসছে, বিট কাটবে না যখন ইনভিটেশনে ই করা হবে, কভার লেটার কাজ করা হবে। কাটবে কাটবে করছি। এখন পর্যন্ত ক্লায়েন্ট কোনো রিপ্লাই করে নাই আমাকে। ইনভাইটটা পাঠানোর পর ইনবক্সে একটু লিখে রাখবা, আই এম ওয়েটিং ফর ইউর রেসপন্স। ডাইরেক্ট আমি ইনবক্সে পেয়ে গেছি, ওকে যদি সামহাও কোনোভাবে আমি মিটিং এ আনতে পারি, সুবিধা না? এবার চিন্তা করো, ইনভাইটেশন তুমি, আমার এটা কখন আসছে ইনভাইটেশন? 11টা 34-এ। আমি অ্যাপ্লাই করছি 11টা 34-এ, সাথে সাথে একসেপ্ট করছি ভাই, একসেপ্ট। অ্যাকসেপ্ট করছি, রাইট? হ্যাঁ ভাই, একসেপ্ট করার পরে কি এখানে মেসেজে দেওয়ার অপশনটা আসবে? হ্যাঁ, অ্যাকসেপ্ট করার সাথে সাথে তুমি ইনবক্সে পেয়ে গেছো। ও, ক্লায়েন্ট এখন পর্যন্ত আমাকে কোনো মেসেজ দেয় না, দিছে দেয়নি,
কিন্তু আমি দিতে পারতেছি এখন, কারণ ও এটা আচ্ছা আচ্ছা, আমি মনে করছি যে আমি দিতে পারবো না, ও না দেওয়া পর্যন্ত। না না, এটা তুমি এই যে মেসেজে চলে আসছে আমার, এখন আমি দিতে পারবো ওকে, কারণ এটা ইনভাইটেশন, এই জন্য ইনভাইটেশনের সুবিধা বেশি। এখন চিন্তা করো ক্লায়েন্ট 5 জনকে ইনভাইট করছে। আচ্ছা আমরা একটু দেখি প্রপোজাল আসলে কয়জনকে ইনভাইট করছে ক্লায়েন্ট। এই জব পোস্টে একটু দেখি, ভিউ জব পোস্টে গেলাম, যাওয়ার পর আমরা একটু দেখি যে জব পোস্টে ক্লায়েন্ট কতজনকে ইনভাইট করছে। দেখো 12 জনকে ইনভাইটেশন পাঠাইছে, এর মধ্যে 8 জন অলরেডি ইন্টারভিউইং। মানে কি ক্লায়েন্টের সাথে ইন্টারভিউ, মানে কি এই যে মেসেজে কথাবার্তা হচ্ছে, আমিও ইন্টারভিউইং না, আমার সাথে তো কথা হচ্ছে তাই না, আমিও কিন্তু ইন্টারভিউইং এর অবস্থায় আছি তাই না। তার মানে এই 12 জনের মধ্যে 8 জন তাকে এই 45 মিনিটের মধ্যে রিপ্লাই করে ফেলছে, আর 4 জন দুর্ভাগা এখনো রিপ্লাই করতে পারে নাই। এখন তুমি চিন্তা করো এই 8 জনের কাজ পাওয়ার চান্স খুব বেশি না যে কোনো একজনের। হ্যাঁ ভাই, ওগুলো আগে দিচ্ছি। আর এরা যদি 12 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা একদিন পরে রিপ্লাই করে জীবনে এই কাজটা পাবে? পাবে না তো। তার আগে একজনকে হায়ার করে ফেলাবে। সুতরাং ভাইয়া যারা এখানে বিট করছে তাদের কি হবে? বিট করছে ওরা কাজ পাবে না। এই 8 জনের 8 জন তো আর কাজ পাবে না। 8 জনের মধ্যে যে দ্রুত কথা বলে ক্লায়েন্টের কাজ দিতে পারবে সেই হায়ার হবে। তার মানে তোমার ইনভাইটেশনটা তুমি যত দ্রুত অ্যাপ্লাই করবা তত বেশি, মানে তত দ্রুত তোমার কাজ পাওয়ার চান্সটা বাড়বে। তুমি এখন চিন্তা করো এই জবে 45 মিনিট মাত্র হয়েছে, এই 45 মিনিটের মধ্যে 8 জন সাথে ক্লায়েন্টের কথাবার্তা চলতেছে। তো কেউ একজন যদি 24 ঘন্টা পরও রিপ্লাই করে বা 12 ঘন্টা পর রিপ্লাই করে, ও কাজ পাবে? পাবে না তো। ইনভাইটেশন আসবে, মোবাইলে মেসেজ দেখছো, মোবাইলে কিন্তু নোটিফিকেশন আছে ইউ আর ইনভাইটেড, দৌড়াই গিয়ে ল্যাপটপে ঢুকে তাড়াতাড়ি করে ইনভাইটেশনটা পাঠাইতে হবে 1 মিনিটের মধ্যে। যেটা আমার অ্যাকাউন্টে একটু আগে হয়েছে, দেখছো 11টা 34-এ আমাকে ইনভাইট পাঠাইছে, 11টা 34-এ আমি অ্যাপ্লাই করছি। ঠিক আছে। এই হইলো ইনভাইটেশনের কাহিনী। কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, সেক্ষেত্রে যারা ইনভাইটেশন যদি পাঠায় যে জব পোস্ট করছে, সেখানে কি বিট করা ঠিক হবে? কারণ সে তো 8-10টা ইনভাইটেশন থেকেই কাজ, যেহেতু যোগাযোগ ভালো হবে, কাজ তো তাকেই দিয়ে দিবে। এখন ইনভাইটেশন বেসিক্যালি প্রত্যেকটা জবে দেখবা 3-4টা করে ইনভাইট আছে। এখন ইনভাইটে যারা আছে এরাই যে কাজ পাবে এরকম না। হ্যাঁ, ক্লায়েন্টের অনেক সময় দেখা যায় যে কভার লেটার ভালো লিখছে, সেগুলোতে অনেক সময় হায়ার করে। তবে ওভার ইনভাইট যদি থাকে 4টা 5টার বেশি, তাহলে অ্যাপ্লাই না করাই ভালো। আচ্ছা ভাই, ইনভিটেশনটা তো অটোমেটিক আসবে তাই না, মানে আমার প্রোফাইলের উপর ভিত্তি করে? হ্যাঁ, এটা 20টা কাজ কমপ্লিট করার পর মোটামুটি রেগুলার আসবে। মূলত ইনভাইটেশনটা আসে ভাইয়া কিসের উপরে বেস করে? আচ্ছা, ইনভাইটেশন আসে এক নম্বর, এই যে ব্যাপারটা হচ্ছে কি, এই যে আমরা সবসময় দেখি না, আমরা ট্যালেন্ট লিখে সার্চ করে আমরা দেখি যে উইক্স লিখে আমরা বা আমাদের প্রোফাইলের যে স্কিল গুলো আছে লিখে আমরা দেখি আমি আসলে কোন জায়গায় আছি তাই না। আমি দেখলাম আমি এখানে নাই নাই এখনো নাই এখনো নাই, 2 নম্বর পেজ 3 নম্বর পেজ। তো এখানে যাই যত বেশি আগে থাকবে তার ইনভাইটেশন পাওয়ার চান্স বেশি থাকবে। এটা আমাদের স্টুডেন্ট, এটা আমাদের এজেন্সি অ্যাকাউন্ট। ভাইয়া ওই যে নিচে আরেকটা অপশন ছিল একসেপ্ট ক্যান্সেল আর একটা রেফার আদার ফ্রিল্যান্সার, তো এখানে রেফার আদার ফ্রিল্যান্সার করলে কি কোনো বেনিফিট আছে? না, বেনিফিট নেই, ডিক্লাইন হলো না আর কি, ব্যাপারটা বুঝছো। মানে ভ্যালু দিলাম আর কি, লাগবে ভ্যালু দিলাম যে আপনাকে যে না, এই যে আরেকটা যে এই একজন ফ্রিল্যান্সার আছে তাকে তুমি হায়ার করো। ঠিক আছে, এটাও আমাদের এজেন্সি প্রোফাইল। দুলাল, দুলালের ক্লাস কে কে পাইছো? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো হ্যাঁ, ভাইয়া, ওই যে আমার একটা ইনভাইটেশন ছিল, কিন্তু মানে আমি ওটা অ্যাকসেপ্টও করি নাই আবার ডিক্লাইনও করি নাই ভাইয়া। হ্যাঁ, এটা প্রায় আপনার 2.5 মাস হয়ে গেছে। তো এখন এটা কি কোনো ধরনের এখন সমস্যা ডিক্লাইন হবে? করে দাও, এটা অনেক লেট হয়ে গেছে, ডিক্লাইন করে দাও। এখন এটাও আমি ভাইয়া আমি কি রিসেন্টলি একটা পাইছিলাম ভাইয়া, অ্যাকসেপ্ট আমরা করছি। দেখাই দিচ্ছে। তার মানে দেখো আমি এখন 3 নম্বর পেজে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। মাঝে মধ্যে আমাদের যেটা হয়, উইক্স লিখে সার্চ করে প্রথম পেজে দেখা যায় প্রথম আমাদের 5-7টা অ্যাকাউন্ট প্রথম পেজে আছে। তো এখানে কিভাবে দেখায়, এখানে প্রথমে দেখো 37টা জব কমপ্লিট করছে এই রিলেটেড। পাশাপাশি ওনার প্রোফাইলের যে কিওয়ার্ড পুশিং দেখো, উইক্স কয়বার আছে? 2বার। দেখছো 2বার উইক্স আছে। ভিতরে ঢুকে দেখো উইক্স ওয়ার্ডটা অনেকবার আছে। তো এই জিনিসগুলো তোমার প্রোফাইলকে ভারী করে ফেলা। ঠিক আছে। আচ্ছা, আপরকে ভিডিও কথা তোমরা দেখাইছিলাম সবাইকে। হ্যাঁ, হুম,
না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা okay. তাহলে এটা একটু করে ফেল, এভাবে ইনভাইটেশনটা আসে আর কি, হ্যাঁ। আচ্ছা, ভিডিও আসলে তেমন আহামরি কিছু না, খুব সহজ। কেউ যদি ভিডিও এডিটর পরিচিত থাকে, স্ক্রিপ্ট দিবা, ও ওর মতো ভিডিও বানাই দিবে। স্ক্রিপ্ট কেমন হবে আসলে আমরা একটু দেখি। Let's face it, to build a new website or redesign your old one, you have two options. You can start learning the principal tools of building a website like HTML, CSS, JavaScript, Bootstrap, Photoshop, Illustrator. Well, you get the idea. Or you can be smarter and look for someone who is a professional in web design, like us. We are experienced in building quality websites for our clients. Also, we are expert in various CMS like Wix, WordPress, Shopify, Squarespace, Unbounce, Webflow. Using these CMS, we can design professional website in short time with all scalability and features with responsiveness. We always start with strategy and planning to build a clear vision about what you need. After that, our professional copywriters will jump onto writing your content. Once this is done, your website will be passed on to the design and development part. This phase will ensure that you get a fully responsive design that is easy to use regardless of any screen size, retina ready, and support to touch devices. All these features will be implemented using the latest technology in web development. This is followed by regular maintenance, where we guarantee that you'll get the latest updates and bugs fixed. Whether your website is a blog, e-commerce, corporate, forum, or so, contact us now and let's talk about creating a complete online solution for your business today. ভিডিও লেন্থ লিমিট কত? তো ভাই এরকম ভিডিও আমরা কোথা থেকে বানাতে পারি ভাইয়া? ফাইবারে ভিডিও দিলে ভাই অ্যাকসেপ্ট মানে এ করে না, অ্যাপ্রুভই করে না ভাইয়া। ফাইবারে ফেস ভিডিও দেওয়া লাগবে, ফাইবারে এই ভিডিও অ্যাপ্রুভ হবে না। ভাই, কিন্তু ভাইয়া গিগে এই ভিডিও এরকম ভিডিও একটা অ্যাপ্রুভ হয়েছে ভাইয়া, কিন্তু মানে ফেস প্রোফাইল ভিডিও, হয় না। আমি বলি ফাইবারে ফেস ভিডিও। আচ্ছা, তোমরা যারা এই ভিডিও নিয়ে ঝামেলায় আছো, তোমরা কি করবা, মোবাইলের ক্যামেরা উল্টা করবা। উল্টা করার পর চ্যাট জিপিটি বলবা যে আমারে একটা ভিডিও বা একটা স্ক্রিপ্ট লেখা দাও, হ্যাঁ। সো রাইট এ স্ক্রিপ্ট ফর আপওয়ার্ক প্রোফাইল ভিডিও অ্যাবাউট মাই ওয়েব ডিজাইন। যার জেনে নিস, আমি উইক্সে কাজ করতেছি, হ্যাঁ। ওয়েব ডেভেলপমেন্ট লিখি, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস। The script should be in 1 minute, less than 1 minute, হ্যাঁ। ফাইবার আপওয়ার্ক দুটোতে, ফাইবারে 70 মিনিট, আপওয়ার্কে হচ্ছে তোমার 60-65 মিনিটের মতো অ্যাপ্রুভ করে আর কি, হ্যাঁ। আপওয়ার্কে যে কোনো ভিডিও ইউটিউব থেকে লিঙ্ক ধরা দিলেই হবে। ফাইবারের ক্ষেত্রে ফেস ভিডিও। তো তোমরা অ্যাটলিস্ট এভাবে স্ক্রিপ্ট লিখে ফেস ভিডিও বানাইতে পারো। আচ্ছা, খুব সুন্দর দিছে ন্যারেটর। হাই, আই এম, তোমার নাম বলবা, প্রফেশনাল ওয়েব ডেভেলপার অন উইক্স ফর লাস্ট এত ইয়ার্স। আই স্পেশালাইজ অন কি কি, রেসপন্সিভ ওয়েবসাইট, এই পয়েন্টগুলো বলবা। তারপর হচ্ছে তোমার তোমার আসলে পারফরমেন্স বা টেকনোলজি কি কি আছে সেই জিনিসগুলো বলবা। তারপরে ঠিক আছে, তো এইভাবে তোমরা আবার জেনারেট করো, সেম স্ক্রিপ্টে আবার জেনারেট করো, তাহলে দেখবা আরো ডিফারেন্ট কিছু লেখা আসবে। তো প্রত্যেকবারই ডিফারেন্ট ডিফারেন্ট তোমাকে স্ক্রিপ্ট দিবে। এগুলো থেকে মিক্স করে তোমার কাছে যেটা ভালো লাগে এরকম একটা স্ক্রিপ্ট লেখা ফেলো, বা জেমিনিও ইউজ করতে পারো, গুগলের। ভাই ভিডিও ডাইমেনশন কত হইতে হবে? ওই ডাইমেনশন ইউটিউবের ভিডিও সাইজ 4:3। ভিডিও কি ইম্পর্টেন্ট? ভিডিওটা দিলে ভালো হয়, ইম্পর্টেন্ট তা না। ডিউরেশন লিমিট কত? তোমরা 60 মিনিটের মধ্যে শেষ করবা, ফাইবার আপওয়ার্ক বোথ। এখন তোমরা ক্যামেরাতে তোমরা উল্টা করবা, উল্টা করে এখানে যে স্ক্রিপ্ট 60 মিনিট না 60 সেকেন্ড? 60 সেকেন্ড, সরি, মানে 1 মিনিটের মধ্যে। আচ্ছা, তোমরা এরকম একটা স্ক্রিপ্ট জেনারেট করে ল্যাপটপের ওয়েবক্যাম অন করতে পারো, ল্যাপটপের ওয়েবক্যাম অন করে জুম দিয়ে বলতে পারো, অথবা তুমি তোমার মোবাইলে ব্যাক ক্যামেরা দিয়ে কাউকে বলবা যে একটু ভিডিওটা রেকর্ড করে দেন। এই স্ক্রিপ্টটা দেখে দেখে তুমি পড়বা সামনাসামনি রেখে, সমস্যা নেই, ঠিক আছে। আর এই ভিডিওটা ইউটিউবে আপ করে লিঙ্ক দিয়ে দিতে হবে, লাইক দিস, ডান।
আপওয়ার্কে ইংলিশ ফ্লুয়েন্ট না, সরি, ল্যাঙ্গুয়েজে ইংলিশ ফ্লুয়েন্টের একটা ব্যাচ আছে। এই ব্যাচটা প্রথম 5টা ক্লায়েন্ট তোমাকে যদি ইংলিশ ফ্লুয়েন্ট, মানে ওকে যখন রেটিং রিভিউ ক্লোজ করতে দেয় ইংলিশে কেমন ছিল জিজ্ঞাসা করে, 3টা অপশন থাকে, ফ্লুয়েন্ট, নেটিভ, আর এটা হচ্ছে বাইল্যাঙ্গুয়াল। তো ফ্লুয়েন্ট যদি দেয়, 5টা ক্লায়েন্টের ফ্লুয়েন্ট মানে যদি দেয়, তাইলে তুমি দেখবা ভেরিফাই ব্যাচটা চলে আসবে, 4টা বা 5টা। ওকে, ভাইয়া ওটাকে আমরা আস্ক করতে পারবো ওনাকে যে আমাকে ফ্লুয়েন্ট দিতে, যদি ওনার বলতে ভালো পারো, লাগে। আপওয়ার্কে এ ধরনের কোনো প্রবলেমই নেই, ঠিক আছে। আচ্ছা, তারপর আইডি ভেরিফাই তো বুঝছো। মিলিটারি ভেটেরিয়ান, এটা হচ্ছে যারা আর্মি, নেভি বা এয়ারফোর্সে কাজ করো তাদের জন্য। আইডি ভেরিফাইটা কিভাবে করবো ভাই? আচ্ছা, আইডি ভেরিফাই ফার্স্ট জবে বিট করার সময় তোমাকে আপওয়ার্কে আইডি ভেরিফাই করতে বলবে। আচ্ছা, আইডি ভেরিফাইটাও দেখে দিয়ে আসো। ভাই আমার তো কাজ না করে ভেরিফিকেশন হয়ে গেছে, হুম 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 এনআইডি দিয়ে করছি ভাই। হুম এই দেখো আইডি ভেরিফাই। If you're a web designer, here are খালি আমার অ্যাড দেখ। 4 Wix Studio features you gotta know. সবাই একটু খেয়াল করো, আচ্ছা আমি বলি, প্রথম জবে বিট করার সময় কিন্তু আইডি ভেরিফাই চাবে, ঠিক আছে? করে ফেলবা সবাই, ঠান্ডা এই মাথায়। ভিডিওগুলো দিয়ে দিলে একটু ভালো হতো, আমরা দেখে নিতাম। আমি সবই ক্লাসরুমে দিচ্ছি, যা দেখাচ্ছি। প্রথম কাজে বিট করতে গেলে ভেরিফাই আইডেন্টিটি চাচ্ছে, অর্থাৎ এটা কেমনে চাচ্ছে আবার একটু দেখি। ধরো আমরা যাদের নতুন অ্যাকাউন্ট, নতুন সিস্টেম অনুযায়ী তোমরা দেখবা তোমাদের কানেক্ট 50টা আছে, হ্যাঁ। আচ্ছা, তো এই 50 কানেক্টে আমরা যখন জব, মানে এটা আগের ব্যাচেও ছিল, তোমাদের এখন নাই, দুঃখজনক ঘটনা আর কি। বিট করতে যাব, বেসিক্যালি বিটটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। ফাইন্ড ওয়ার্কে ক্লিক করলাম। ফাইন্ড ওয়ার্কে ক্লিক করার পর তোমার পছন্দের যে কোনো একটা জব, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছো, ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখন আমাদের যে কোনো একটা ওয়ার্ডপ্রেসের কাজে ঢুকলাম। ঢুকে আমি যখনই আসলে এই কাজটাতে অ্যাপ্লাই করতে যাব, তখনই আমার বলবে ভাইজান আপনার প্রোফাইলটা এখন একটু ভেরিফাই করে ফেলান। আসো আমরা ভেরিফাই করে ফেলি, ইটস প্রিটি ইজি। আচ্ছা, ভেরিফাই ইওর আইডেন্টিটি বাটনে ক্লিক করলাম। তো এখানে আমাদের 3টা জিনিস চাবে। প্রথমে হচ্ছে লোকেশনটা অটো নিবে, ডকুমেন্ট ভেরিফিকেশন, আইডি কার্ড, আর একটা ভিজুয়াল ভেরিফিকেশন। প্রথমে আমি আইডি কার্ড ভেরিফাইটাতে চলে যাচ্ছি, গেট স্টার্টেড বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এবার তোমার এনআইডি কার্ডে যেভাবে ফার্স্ট নেম লাস্ট নেম আছে বসায় ফেলো। এটা তো পাসপোর্ট দিয়েও হবে, ড্রাইভিং দিয়ে হবে হবে দেখো না, দেখলে বুঝবা। সুজন প্রধান দাও। আচ্ছা, ডান, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের একটু নিচের দিকে নামলে দেখো ডেট অফ বার্থ, এনআইডি কার্ডে যেভাবে ডেট অফ বার্থ আছে সেভাবে দিব। প্রথমেই আমাদের বছর, এই যে ড্রপ ডাউন থেকে বছর, কোন বছরে জন্ম হয়েছে সুজন? 93। আচ্ছা, 93। ডিসেম্বর। ডিসেম্বর। তারিখ কত? এখানে এরপর অ্যাপ্লাই দিবা, তারিখ কত? 25। তাহলে দেখো হয়ে গেছে, শেষ। আচ্ছা, ইস্যুইং কান্ট্রি বাংলাদেশ। এবার টাইপে তোমার সবাই দেখো এখন অনেক কিছু আছে, দেখো পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, 3টা দিয়ে করতে পারবা। তো ওর আছে কি আইডি কার্ড, আইডি কার্ড অপশনে চুজ করলাম, নেক্সট বাটনে ক্লিক করলাম। তো এখন ও বলতেছে তুমি তোমার আইডি কার্ডটা একটু আপলোড করে দাও। আছে না কম্পিউটারে? কম্পিউটার ড্রাইভে মনে আছে ভাই। তোমাকে বললাম এর জন্য আমার এই ছবিটা আপলোড করতে বলতেছে, তো শুধুমাত্র ফ্রন্ট পেজটা আপলোড করে দাও। ডান, আপলোড এন্ড নেক্সট বাটনে ক্লিক করলাম। 30 সেকেন্ড টাইম নেবে। স্মার্ট কার্ড ছাড়া বের হবে না। স্মার্ট কার্ড ছাড়া হবে, তুমি আগে যেটা আছে সেটা দিয়ে ট্রাই করো, যদি না হয় সাপোর্টে গিয়ে বললেই হবে, ঠিক আছে? মানে সাপোর্টে গিয়ে বললেই হবে, হ্যাঁ। সো দেখো ওর আইডিটা অ্যাপ্রুভ হয়ে গেছে, শেষ, আই এম রেডি। এইবার ওর একটা ফেস ভেরিফিকেশন, সেলফি। তোমার ল্যাপটপে কি ক্যামেরা আছে? জি ভাই। ভেরি গুড, তাহলে ওয়েব ক্যামেরা। এখানে তো আমার দাঁড়িয়ে আছে ভাই। ওটা সমস্যা না, ওটা সমস্যা না। তো অথবা কারো যদি ল্যাপটপে ডেস্কটপে কাজ করো, ওয়েব ক্যাম না থাকে, তাহলে মোবাইল ক্যামেরা অপশনটা চুজ করবো। মোবাইল ক্যামেরা চুজ করলে
ওরা তোমাকে একটা লিঙ্ক পাঠাবে মোবাইলে, ঠিক আছে? তো ওর ওয়েব আছে, আমি ওয়েব দিয়ে করে ফেলতেছি। তো এটা আসলে কিছুই না, এটা হচ্ছে ওই যে রেডমি বা নতুন মোবাইল কিনলে তোমাকে ডানে বামে তাকাইতে বলে না, একটা সার্কেল ফিল আপ করতে বলে না, এরকম একদম সিম্পল। এখন তোমার ছবি কি আছে, প্রোফাইলে কি আছে, এসব কিছু দেখবে না। ওকে, স্টার্ট। অ্যালাউ করে দিলাম। এখন আমরা একটু মন দিয়ে খেয়াল করো, ভিজুয়াল ভেরিফিকেশনে আমার প্রথমে একটা সার্কেল আসবে এবং এই সার্কেলের মধ্যে আমাকে ফেসটা রাখতে বলবে, এরপরও কিছু ইনস্ট্রাকশন দিবে, হাসতে বলবে, দূরে সরতে বলবে। ওকে, নো ফেস ডিটেক্টেড। তুমি হেডফোনটা হেডফোন ঠিক স্মাইল, হাসতে বলছে, ডাক স্টপ স্মাইলিং, হাসি থামায় দাও, ডান, হয়ে গেছে। ভিজুয়াল ভেরিফিকেশনটা কয়েকদিন রিভিউতে রাখে, আবার কখনো কখনো ইনস্ট্যান্টলি ভেরিফিকেশন হয়ে যেতে পারে। সো কারো যদি এখানে হলুদ বাতি জ্বলে থাকে, টিকটা যদি হলুদ হয়ে থাকে, এটা নিয়ে টেনশনের কিছু নাই, দেখবা একদিন বা 2 দিন পর এটা গ্রিন হয়ে গেছে, রেডি ভেরিফাই হয়ে গেছে। দেখছো, সহজ তাই না? এইবার আমরা ওর প্রোফাইলে গিয়ে দেখি, ওর প্রোফাইলে আপওয়ার্কের আইডিটা ভেরিফাইড দেখাইতেছে। চমৎকার, তাই না? এখন প্রোফাইলে দাঁড়িয়ে আছে না দাঁড়িয়ে নাই, আমার মানে কভার করা হইলে আমি নিকাব পরে ছবি তুলবো, কোনো সমস্যা নাই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এনআইডি কার্ডে আমার বাবার নাম ভুল ছিল না, মায়ের আচ্ছা, নেকআপ কেউ যদি করো, নেকআপ খুলে ভেরিফাই করতে হবে, হ্যাঁ? নাম ভুল ছিল বলে কিচ্ছু দেখে নাই। এনআইডি কার্ড ও পাইছে, জাস্ট ও স্ক্যান করছে যে এনআইডি কার্ড যেটা আছে এইটাতে মানে গভর্নমেন্টের যে সিল গুলো আছে কিনা, তারপরে সে নিয়ে নিছে। তবে এখানে যে সিরিয়াল নাম্বারটা থাকে এইটা সে স্টোর করে রাখে। ফিউচারে যদি এটা দিয়ে আবার ভেরিফাই করতে যাও, মানে ওই একই এনআইডি দিয়ে ভেরিফাই করতে যাও, তখন কিন্তু আটকাই দিবে। দ্যাটস ইট। সহজ না? বা এখন অ্যাপ্রুভ করার সময় আপনার এনআইডি আপলোডের অপশন নাই, সরাসরি ওইটা ছবি তুলে দিতে হয়। আচ্ছা আচ্ছা, দাও, সমস্যা নেই, একই কথা। হ্যাঁ নর্মালি ভাইয়া, দিতে হবে, স্মার্ট কার্ড দিতে হবে, যেটা দিয়ে মন চায় ওটাতে করবা। একবার ভেরিফাই না হলে ওদের সাপোর্টে গিয়ে 10 বার বলবা, ভাই আমার আবার ভেরিফাই সুযোগ দাও, আবার ভেরিফাই সুযোগ দাও, তাইলে হবে। এনআইডি পাসপোর্ট দিয়ে কি আলাদা আলাদা করা যাবে? হ্যাঁ, দুইটা আলাদা আলাদা অ্যাকাউন্ট? যাবে যাবে যাবে, ডিফারেন্ট পিসি হলে যাবে। জি ভাইয়া, শোনা যাচ্ছে? হুম। ভাইয়া আমি তো জবে অ্যাপ্লাই করছি, বাট আমার তো ভেরিফিকেশন চাই না, এখানে মিলিটারি যখন চাবে তখন, আমি বলি ভেরিফাইটা যখন চাবে তখন করবা। ভেরিফিকেশন যখন চাবে, উপরে দেখবে একটা নোটিফিকেশন পাবা, তোমার আইডিটা ভেরিফাই করো উপরে, এবং 14 দিনের টাইম দিবে, 14 দিনের মধ্যে ভেরিফাই করে ফেললেই হবে। আমার ওখানে এখনো ওই মিলিটারি ভেরিফাইডই আছে। ঠিক আছে, থাক, সমস্যা নেই। যখন চাবে তখন আমরা ভেরিফাই করে ফেলাবো। আচ্ছা, আমাদের হাতে আর কি আছে? মিলিটারি ব্যাটালিয়ন। লাইসেন্স চাচ্ছে যে ভাইয়া, হ্যাঁ, ভেরিফিকেশন আছে আমার এখানে। চাইছে ভেরিফিকেশন? মানে আমি বলি, ভেরিফাইটা তুমি তো জোর করে করতে পারবে না, যখন আপওয়ার্ক চাবে তখন ভেরিফাই করবা। কারো ফার্স্ট জবে বিট করতেই চাবে, কারো হচ্ছে একটু পরে চাবে, যখনই চাক ভেরিফাই করে ফেলবা। আচ্ছা, এরপর মিলিটারি ব্যাটালিয়ন হচ্ছে যে আমরা যদি আর্মি নেভিতে জব করি, বাংলাদেশ নেক্সট, ফার্স্ট টাইম লাস্ট টাইম, এই যে দেখো, আর্মি নেভি এয়ারফোর্স স্পেস, স্পেসটা নতুন এড করছে। কেউ যদি আসলে রিটায়ার্ড পার্সন থাকো আর্মি নেভি এয়ারফোর্সে, তারা এটা দিতে পারো, আর নাইলে বাদ। আচ্ছা, লাইসেন্স বা এটা সার্টিফিকেট, দিলে কি ভাইয়া কোনো এক্সট্রা না, কোনো কোনো কিছু এক্সট্রা আছে? বেনিফিট নেই, এক্সট্রা বেনিফিট না। হয় কি, আমি বলি আমেরিকান যারা আছে তাদের প্রত্যেকটা নাগরিককে 2 বছর আর্মি বা এয়ারফোর্স বা এরকম ডিফেন্সে কাজ করতে হয়, প্রত্যেকটা নাগরিককে 2 বছর ম্যান্ডেটরি, এবং ফুল লোডে কাজ করতে হয়। তো যার কারণে ওদের ম্যাক্সিমামে একটা সুযোগ থাকে মিলিটারি ভেটেরিয়ান অপশনটা দেওয়ার, এই জন্য আর কি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, যদি এমন হয় যে হয়তো আমার ভেরিফিকেশন চাইছে, আমি হয়তো তখন দেখি নাই, মিস হয়ে গেছে, বুঝি নাই। মানে হয়তো আমার ভেরিফিকেশনের জন্য নোটিফিকেশন আসছিল, আমি হয়তো এটা দেখি নাই। ওটা না দেখলে তোমার অ্যাকাউন্টে ঢুকতে দিবে না, টেনশনে কিছু নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, গেল। আর কি বাকি আছে প্রোফাইলে? আচ্ছা, আমাদের অ্যাভেলেবেল নাও নামে একটা ব্যাচ আছে, আমরা দেখতেছি। নাম এই অ্যাভেলেবেল ব্যাচ, হ্যাঁ। নাম্বার 2 হচ্ছে বুস্ট ইউর প্রোফাইল নামে একটা অপশন আছে। আচ্ছা, আমরা এই 3টা জিনিস, হ্যাঁ সরি 2টা জিনিস, অ্যাভেলেবেল এবং বুস্ট ইউর প্রোফাইল পরে দেখবো। এটা এখন অন করবো না, টাকা লাগবে, কানেক্ট লাগবে, সোজা হিসাব। কিন্তু আমাদের বিট গুলা করার সময় মনে আছে বুস্ট নামে একটা অপশন পাইছিলাম, জি ভাই।
যে কোনো একটা জবে যখন আমরা বিড করতে যাই, আমি আজকে পুরা কাভার লেটার প্রপোজাল শেষ করাই দিলাম ইনভাইটেশন সহ, ঠিক আছে? বিড করা শুরু করো, ধামায় বিড করো সবাই। ভাই আজকে ক্লাস শেষে আমাকে একটু হচ্ছে জাস্ট এই বুস্টার প্রোফাইলটা একটু দেখাই দিন ভাই। আমি অনেকদিন ধরে ওয়েট করতেছি এটার জন্য। আচ্ছা আচ্ছা, okay. তো দেখা যায় বুস্ট ইউর প্রপোজাল, প্রপোজাল মানে আমি এই প্রপোজালটা পাঠানোর সময় বুস্ট করব কি করব না, করলে কিভাবে করব, হ্যাঁ? মন দিয়ে খেয়াল করো, এটা এটা সবার লাগবে সবার। আর এখন হচ্ছে বুস্ট মোটামুটি মিনিটরি, বুস্ট ছাড়া প্রোফাইল ভিউ হয় না। সিস্টেম বের করছে which is হুম, আচ্ছা দেখো সবাই, দেখো মন দিয়ে দেখো, জাস্ট 5 মিনিট। বুস্ট অ্যাকচুয়ালি, অর্থাৎ এই যে বুস্টেড প্রপোজাল, আমি তিন কানেক্টেড বিনিময় প্রপোজালটাকে বুস্ট করছি। তো সবার প্রথমে জেনারেলি আমরা যেভাবে আসলে জব ফাইন্ড করি ওভাবে জব ফাইন্ড করবো, এবং জব ফাইন্ড করার পর আমার কাছে যদি কোনো জব মনে হয় আমি বিট করা উচিত আমার, ফিক্স করতে হবে। ট্রান্সফার মাই ওল্ড, এটা অলরেডি করছি, বাজেট অনেক কম। আচ্ছা যাই হোক, ওকে ওকে, ধরা যাক আমি এই প্রপোজালটাতে বিট করবো। আমি বাই প্রজেক্টে নিচ্ছি, এটা আমি $120 বিট করতেছি। সবাই এটা লিখতেছে সিম্পল, হ্যাঁ? আচ্ছা, সো এই বিটটা করার সময় আমাকে ওরা সাজেস্ট করতেছে 5 কানেক্ট দিয়ে আমরা এটাকে বুস্ট করব। এটা তো আগের ভার্সন। এখন এটা আগে একটাই বুস্ট করা যেত, হ্যাঁ? এখন বুস্টের 4টা অপশন বাইর করছে, হ্যাঁ, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। আচ্ছা, তো আমরা এই মানে বুস্ট জিনিসটা কি? বুস্ট জিনিসটা হচ্ছে আমরা যখন আপওয়ার্কে বিট করি, স্লাইডশোটা দেখো মন দিয়ে, আপওয়ার্কে যখন বিট করি আমাদের এই যে প্রপোজাল ধরো 6টা আছে, 6টার মধ্যে এই 5 জন মনে করো অ্যাপ্লাই করছে, তুমি সবার শেষে অ্যাপ্লাই করলা বা মাঝখানে অ্যাপ্লাই করলা বা শুরুতে অ্যাপ্লাই করলা। বুস্ট অর্থাৎ তুমি যদি কিছু কানেক্ট এক্সট্রা খরচ করো, তোমাকে দেখছো বুস্টেড লেখা দেখাচ্ছে, দেখছো একদম টপে বুস্টেড। আচ্ছা, তো এই বুস্টেডটা সবার প্রথমে থাকবে, তুমি পরে বিট করে সামনে আসতে পারবা। এই ভিডিওতে দেখবা বুস্ট সম্পর্কে আমার নেগেটিভ কথাবার্তা ছিল, কারণ তখনকার সময় বুস্ট করলে ক্লায়েন্টরা ধরে নিত যে এই ফ্রিল্যান্সারটা অত ভালো না, সেজন্য আসলে টাকা দিয়ে বুস্ট করে টপে আসছে। এখন সিনারিও পুরা ডিফারেন্ট। এখন তুমি বুস্ট না করলে ওই প্রপোজালটা ভিউ হওয়ার চান্স খুব কম, এটা একটু মাথায় রেখো, হ্যাঁ? তাই বলে সব যে বুস্ট করবো তা না, কিছু জবে আর কি। আচ্ছা, তো এই যে ভিউ হওয়ার ব্যাপারটা, এটা কি জিনিস? এ দেখো, আমি এখানে কটা 5টা প্রপোজাল সাবমিট করছি, 1টা 2টা 3টা 4টা 5টা, তো 5টার মধ্যে একটাতে বুস্ট করছি। যাই হোক, এই যে ভিউড বাই ক্লায়েন্ট দেখছো, মানে আমার ক্লায়েন্ট আমার কভার লেটারের ভিতরে ঢুকছে, এটা হচ্ছে ভিউ হইছে। তো এই ভিউ হওয়ার জন্য আমার এখন বুস্টটা খুবই ইমার্জেন্সি, মানে লাগবেই। এখন এই জবে বিট করতে আমার কত কানেক্ট লাগতেছে দেখো তো, 10 কানেক্ট, তাই না নাকি? হুম, জি ভাই। এখন আমি সেটে বিট দেখো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম 4 জনকে দেখাবে বুস্টেড, 4 জনকে এরকম দেখাবে বুস্টেড 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 বুস্টেড, নিচে নিচে 4 জনকে দেখাবে। ওকে, আগে একজনকে দেখাইতো। আচ্ছা, তো এই 4 জনের মধ্যে বিড, বুঝছো, অকশন অকশন, সাকিব আল হাসানকে যখন কিনতে চায়, কলকাতা বলে আমি $2 লাখ দিব, তারপর চেন্নাই বলল আমি $2,10,000 দিব, তাহলে সাকিবকে কে পাবে? 2,10,000 চেন্নাই। চেন্নাই। 2,10,000 যে, সো এটাই হচ্ছে বিড। এখন
এখন পর্যন্ত এই জবে কোনো বুস্ট পড়ে নাই, দেখো নো বিড নো বিড নো বিড নো বিড, কারণ এটা আসছে একটু আগে, কয়েক সেকেন্ড আগে আসছে এই কাজটা। ওকে, আচ্ছা, তো খুবই ভালো। এই নতুন অবস্থায় আমি কিন্তু অল্প বিট দিয়েই কিন্তু বুস্টে চলে যেতে পারবো। যেমন আমার 10 কানেক্ট লাগতেছে, তো সেট আপ বিট আমি বললাম, আমি সবসময় আমার সাজেশন বিড। তুমি এখন দেখো আমি 1 কানেক্ট বেশি দিলে আমি এই যে ফার্স্ট প্লেসে চলে গেছি, তাই না? রাকি ব্যাপারটা বুঝছো? হুম। জি ভাই। জি ভাই, বুঝতে পারছি। এখন তুমি যদি আরো 5 মিনিট লেট করো তাহলে দেখবে 1 কানেক্টে হচ্ছে না, তোমাকে 2 কানেক্ট বা 3 কানেক্ট বাড়াই দিতে হচ্ছে। বুঝতে পারছি। যে বেশি বিট করবে তাকে ওভারটেক করার জন্য বেশি বেশি হ্যাঁ, আমি কানেক্ট ওটাই রাখতে হয়। বলতেছি। এখন ধরো আমি এই যে 13তে বিট করে প্রপোজাল পাঠায় দিলাম, 10 মিনিট আমি টপে থাকলাম, 10 মিনিট পর আরেকজন মানুষ 14টা কানেক্ট দিয়ে বিট করে আমার উপরে চলে আসছে, তাইলে আমি কি দ্বিতীয়তে চলে যাব নাকি? তার 5 জি ভাই। মিনিট পর আরেকজন 20 কানেক্ট দিয়ে বিট করে ফার্স্টে চলে গেছে, তাইলে আমি চলে গেলাম থার্ডে। তার 5 মিনিট পর আরেকজন 25 কানেক্ট দিছে, আমি 4 নাম্বারে। তার 5 মিনিট পরে আরেকজন বিট করছে আমার থেকে বেশি, আমি নিচে। এখন আমার লাভটা কি বলো? এই যে 20-25 মিনিট আমি যে টপে ছিলাম, ততক্ষণেই কিন্তু ক্লায়েন্ট আমার প্রপোজালটা টপে পাইছে, লাভ না নাকি? জি ভাই। জি এখন ভাই। এই 5 নাম্বারে যখন চলে যাবা তখন আসলে কি হয়? তখন এরকম দেখায় বুস্ট আউটবিট, মানে তোমার বুস্ট যা দিছো ওটার থেকে বেশি মানুষজন আরো বেশি বুস্ট করে ফেলছে, তুমি আর এখন টপে নাই, বুস্ট আউটবিট দেখাবে এরকম। এটা এরকম না যে তোমার কানেক্ট ফেরত দিয়ে দিছে, তুমি এটা কানেক্ট। কি ভাই ফার্স্ট প্লেস থেকে সরে গেলেই এটা দেখাবে? না না, এটা একদম লাস্ট থেকে সরবা, যখন এই 4 নাম্বারের মধ্যে যখন থাকবে না তখন দেখাবে, আচ্ছা। মানে তুমি আর এটা বুঝতে কি নাই। স্ক্রল করে একটু নিচে আসবো? হ্যাঁ স্ক্রল করে নিচে আসলে বুস্ট ইওর হ্যাঁ প্রপোজালটা হ্যাঁ, পাবো? এই একদম আমরা যে সাবমিট প্রপোজালের আগে দিয়ে দেখবা বুস্ট একটা অপশন পাবা। তবে এখন আমার সাজেশন হচ্ছে 4টা কাজের মধ্যে 1টা বা 2টা কাজে বিট করো, মানে বুস্ট করো, সবগুলো দরকার নেই। আর বুস্ট করার সময় ম্যাক্সিমাম 4 কানেক্ট বেশি ইউজ করবা, এর বেশি না। যেমন আমি এখানে দেখতেছি যে আমি 10-এর জায়গায় 14 দেওয়ার পরও আমি ঢুকতে পারতেছি না 4 নাম্বার, আরেকটা জবে দেখাই দিলে বুঝবা। তো অন্য একটা কাজ যেটা আমার মোটামুটি অনেকক্ষণ আগে আসছে, আচ্ছা দেখি এটাতে বিট করা যায় কিনা। $5 কাজ। আচ্ছা ধরো অ্যাপ্লাই করবো, সে দেখো অবস্থা দেখো, এটা কত কানেক্টেড জব দেখো, সেন্ড ফর মানে বুস্ট না করলে 15 কানেক্ট, তাই না? এখন দেখো যে ফার্স্টে আছে সে ডাবল বিট করছে, তার মানে কি 31 কানেক্ট দিয়ে সে জবে বিট করছে। 31 কানেক্ট মানে কত, প্রায় $6 মতো। সেকেন্ডে যে আছে সেও 31 দিছে, থার্ডে যে আছে সে 30 দিছে, আমি ফোর্থে যে আছে সে 22। এখন আমি যদি বিট করতে যাই আমাকে এটা কত 23 কানেক্টে বিট করতে হবে, তাহলে আমি 4 নাম্বার পজিশনে যাবো, তাই না? তার মানে কানেক্ট কত বেশি লাগতেছে, 15 জায়গায় 23, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 8 কানেক্ট বেশি লাগতেছে, তাই না? জি ভাই। এই কাজগুলোতে আমি কোনোভাবে বুস্ট করব না, বিডও করব না। আমার ম্যাক্সিমাম টার্গেট থাকবে 10-এর জায়গায় 14, 4-এর বেশি যাব না আমি। আমার কানেক্টের দাম আছে, বুঝছো? ট্রিকটা হচ্ছে আমি এই 14 কানেক্টে 4 কানেক্ট বাড়ায় বিট করলাম, 10-15 মিনিট যতক্ষণ টপে থাকি আমার প্রপোজালটা ভিউ হওয়ার চান্স বেশি থাকবে। যাদের মোটামুটি ভালো একটা ইনভেস্টমেন্ট নিয়ে নামবা বা নেক্সট মান্থ থেকে রেগুলার ইনভেস্ট করবা, যেমন আমাদের এজেন্সিতে আমরা প্রত্যেকটা জবে বুস্ট করি, এমন কোনো জব যায় না যেটা আমরা বুস্ট করি না, কারণ বুস্ট করা ছাড়া এখন প্রপোজাল ভিউ করা খুবই টাফ। আপনাদের হচ্ছে এই বুস্ট করে এভারেজ হচ্ছে অর্ডার রেশিও কেমন আসে? বুস্ট করে ভালোই আসে ভাইয়া, বুঝছো? বুস্ট করে যথেষ্ট ভালো আসে, যথেষ্ট ভালো হ্যাঁ, মানে ধরেন আমি দেখলাম যে আমার বুস্ট আউটবিট হয়ে গেছে, হ্যাঁ, আমি কি হুম, পরে এসে আবার ওটাকে না না বের করতে কিছু পারবো না? না না, ও তো তুমি শেষই করে ফেলছো, ও তোমাকে 10-15 মিনিট টপে রাখছে না, ওই কারে নিয়ে নিয়েছে 4 কানেক্ট, বুঝছো? তাহলে আমার সাজেশন ঠিক। হচ্ছে 3-4 কানেক্টের বেশি খরচ করবা না, যদি দেখো 3-4 বেশি কানেক্টের বেশি খরচ করলেও তুমি ঢুকতে পারতেছো না, ওই জন্য বিডি করবা না, শেষ। আর এই এখন নতুন অবস্থা না পারলেও 1-2 মাস পর রেগুলার বেসিস বুস্টে আসতে হবে। বুস্ট ছাড়া মানে রিয়েল কেস স্টাডি আমি বলতেছি, বুস্ট ছাড়া এখন প্রপোজাল ভিউ করা খুবই টাফ। এটা আমরা গত 3 মাস ধরে করতেছি এবং আমাদের গত 3 মাসের রেজাল্ট যথেষ্ট ভালো, অলমোস্ট প্রায় ডাবল ক্লায়েন্ট হায়ারিং হচ্ছে শুধুমাত্র এই বুস্ট ফিচারটা ব্যবহার করে। ঠিক আছে, ভালোই ইনভেস্ট করতে হবে ভাই।
অর্থাৎ আমাদের কিছু কিপটা প্রজেক্ট ম্যানেজার আছে, ওরা বলে না ভাই আমরা বুস্ট করবোই না, কাজ পাইলে পাবো না পাইলে নাই, চলছে এরকম। মান্থলি কেমন বাজেট রাখলে একটা ভালো রেসপন্স এটা পাওয়া এটা যায়? এটা তোমার উপর ডিপেন্ড করবে। যেমন হচ্ছে আমরা প্রত্যেকটা অ্যাকাউন্টে মিনিমাম 100 থেকে 150 ডলার রাখি শুধু বুস্টের জন্য, মানে অ্যাপ্লাই করার জন্য কাজে। আমাদের ডেইলি আমি 2 থেকে 3টা। আজকে হচ্ছে ভাইয়া এসে 6টা কানেক্ট নিয়েছি। বুঝতে পারছি, তোমরা আস্তে আস্তে করো আর কি। 100 কানেক্ট নিয়ে 1 মাস চালাও, 100 কানেক্ট নিয়ে 1 মাস চালাও, তারপরে 1-2 মাস যাওয়ার পর আস্তে আস্তে একটু কানেক্টের সংখ্যা বাড়াও আর কি, ঠিক আছে? ভাইয়া আমরা যারা নিউ বর্ন আছি না, হুম। নিউবি যে আছে তারা হচ্ছে মানে ফার্স্ট কত টাকা দিয়ে হচ্ছে মানে আমরা ইনভেস্টটা করবো 30 ফার্স্ট 30 আপওয়ার্কের ডলার জন্য? না, $30 দিয়ে শুরু করো। হ্যাঁ, $30 দিয়ে শুরু করো। $30 একটা জব নাও, ওইখানে তুমি $20 মতো পাবা। ওই $20 দিয়ে তুমি মেম্বারশিপ প্লাস এখন দরকার নেই, তোমরা বুস্ট কানেক্ট কিনো, খালি কানেক্ট কিনে বিট করো। তারপর আস্তে আস্তে কিছু ক্লায়েন্টের কাজ পাওয়া শুরু করলো, তোমার অ্যাকাউন্টের ওই ডলারগুলো দিয়ে বুস্ট। আমরা প্রত্যেক অ্যাকাউন্টে 100-150 ডলার আলাদা করে রেখে দিই মিনিমাম আর কি, বুস্টে মানে বিট করার জন্য আর কি। আচ্ছা তাহলে আমরা দেখো এই যে 14 কানেক্ট দিয়ে, তাহলে বুস্টের ব্যাপারটা বুঝছো না? স্টিল তোমরা এই ভিডিওটা দেখে নিও। ভাইয়া কারেন্ট কি ডলারের কোনো কি মানে আপ ডাউন হয়েছে? ডলার হ্যাঁ, ডলার রেট আজকে 125। 118 থেকে 125, হিউজ। হিউজ চেঞ্জ হয়েছে আজকে কালকের মধ্যে। ডলার যদি কারো থাকে রেখে দাও, ভালো বাড়বে। কই ছিলাম আমরা? প্রপোজাল বুস্ট। তো মোটামুটি আমাদের প্রপোজাল রিলেটেড কাজগুলা শেষ, রাত তেমন কোনো কিছু নাই। তাইলে আমাদের ছোট্ট একটা, এটা আমি আলাদাভাবে ডিসকাস করব, তারপর একটা জিনিস দেখা যায়, তোমরা একটু ঘাইটো আর কি। তোমরা এখানে পাবা ফাইন্ড ওয়ার্কের নিচে মাই স্ট্যাট নামে একটা জায়গা পাবা। হ্যাঁ, স্ট্যাট স্ট্যাট একটু যাবা। স্ট্যাটে আমরা স্ট্যাট নিয়ে আরো ডিসকাস আলোচনা করবো, জাস্ট আমি হালকা আইডিয়া দিয়ে রাখতেছি, তোমরা জাস্ট ঢুকে থাকো। আর মেম্বারশিপ প্ল্যান নিয়ে কথা বলছি না? হুম। জি ভাইয়া। আচ্ছা, কি ভাইয়া বলছিলাম? আমরা এখন প্রিমিয়াম মেম্বারশিপ নিব না, আমরা খালি কানেক্ট কিনবো, যা লাগবে কানেক্ট কিনবো। এই যে আমি আজকেও কানেক্ট কিনছি। আচ্ছা, ভাইয়া আমরা আপওয়ার্কের আর কটা ক্লাস পাবো? আছে অনেকগুলো। আপওয়ার্কের পর freelancer.com, পিপল পার আওয়ার, শুধু আপওয়ার্কের ভাইয়া? শুধু আপওয়ার্কের আরো 3টা-4টা ক্লাস পাবো। আচ্ছা, এখানে দেখো প্রোফাইল ভিউ, ইনভাইট আর ইমপ্রেশন, তোমাদের নিজেদের একটা টাস্ক থাকবে। এই প্রোফাইল ভিউ কি জিনিস, ইনভাইট কি জিনিস, ইমপ্রেশন কি জিনিস, মানে আপওয়ার্কের স্ট্যাট নিয়ে আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আছে, দেখে একটা হালকা আইডিয়া নিয়ে এসো। আর আমি তোমাদেরকে লাইভ দেখাবো নেক্সট ক্লাসে এই জিনিসগুলো আসলে কি, বা এই জিনিসগুলো কিভাবে বাড়ানো যায়, ঠিক আছে? তো দেখো আমাদের প্রপোজাল বুস্ট ছাড়া দেখো আমরা লাস্ট 90 ডেজ ধরি, লাস্ট 90 ডেজে আমাদের ইনভাইটেশন প্রচুর আসে, তো বুস্ট ওভাবে করা হয়নি, মানে প্রপোজাল ওভাবে পাঠানো হয়নি। 20টা প্রপোজাল পাঠাইছি, এর মধ্যে দেখো 8টা ভিউ হয়েছে, 4টা ইনভাইট হয়েছে, একটা হায়ার হয়েছে জাস্ট বিডের মাধ্যমে। তাহলে দেখো হায়ারিং রেশিও কিন্তু খুব ভালো না। 20টা কাজে বিট করে একটা কাজ পাচ্ছি। 20টা কাজে বিট করতে আমার কত কানেক্ট লাগছে? মিনিমাম 10 করে হইলো 200 কানেক্ট। 200 কানেক্টের দাম কত? প্রায় $30। তো তোমাদের এরকম $30 কাজ করলে তোমরা দেখবা যে একটা বা দুইটা কাজে হায়ার হচ্ছে। তবে আমাদের অ্যাকাউন্টে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইনভাইটেশন প্রচুর আসে, যার কারণে আমাদের কন্টিনিউয়াস কাজগুলো চলতে থাকে আর কি। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ক্লাসে যেটা করব, আমরা আপওয়ার্কের আরো ডিপে যাব। মিনওয়াইল তোমরা বাই কানেক্ট করে বিট করা স্টার্ট করো। ইনভাইটেশন আসবে না এখন, তারপরও খেয়াল রেখো ইনভাইটেশন আসলে যাতে তুমি ইনস্ট্যান্টলি অ্যাপ্লাই করতে পারো। আর 3 নাম্বারটা, কিছু কিছু কাজে মানে মানে 4টা কাজের মধ্যে অন্তত একটা কাজে $1 থেকে $4 বাড়ায় বুস্ট ফিচারটা ব্যবহার করো। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আর এই আপওয়ার্কের প্রেজেন্টেশন চোখ বুলায় আসবা, এটা আমরা নেক্সট ক্লাস থেকে স্টার্ট করব। এই প্রেজেন্টেশনে আমাদের প্রায় 50টার মতো স্লাইড আছে, আরো বেশি 78টা স্লাইড আছে। এই 78টা স্লাইডে আমরা অনেক কিছু শিখবো আরো, হ্যাঁ, ট্রিকি জিনিসগুলা। ওকে, এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক, রেজ হ্যান্ড করো, আমি রিপ্লাই করতেছি। আচ্ছা ভাই, আমার যাদের নতুন অ্যাকাউন্ট আছে, আমরা যদি বিট করে কাজ দিতে চাই, তখন তো ক্লায়েন্ট যদি আমাদের অ্যাকাউন্টের মধ্যে ঢুকে দেখে কোনো কাজ নাই, তাহলে কি সে আমাদেরকে কাজ দিবে? হ্যাঁ, এটা হচ্ছে কি নতুন অবস্থায় কষ্ট হবে। যেমন আমরা এখন 2টা-3টাতে বিট করলে বা ইনভাইটেশন আসলে আমাদের প্রচুর পরিমাণে রিপ্লাই করে, কারণ প্রোফাইলে প্রচুর কাজ আছে, বাট তোমাদের ক্ষেত্রে একটু কম হবে। কিন্তু আমাদের সবসময় সাজেশন থাকবে, 2টা সাজেশন। 1 নাম্বার, আপওয়ার্কে যখন বিট করবা $100 নিচের কাজে বিট করবা, $20, $30, $5, $15 এগুলোতে বিট করবা। কারণ কি, কম্পিটিশন কমে যাবে। যেমন একটা টপ রেট প্রোফাইল যখনই দেখবে 100 নিচে কাজ, ও বিট করবে না, ও বিট করবে 600, 700, 500 এগুলোতে। তাহলে তোমাদের জন্য একটা ভালো সুযোগ, ছোট যে সমস্ত জবগুলা 30, 40, 50 এই সমস্ত কাজগুলোতে বিট করবা। 1
এটা বুঝছো সবাই? ন্যারো ডাউন করতেছি, মানে আমি বিট ন্যারো ডাউন করতেছি। নাম্বার 2 হচ্ছে আমরা যখন আপওয়ার্কে বিট করতে যাব, ফাইন্ড ওয়ার্কে গেলে তোমরা দেখবা একটা অপশন পাবা সার্চে, উইক্স আর্জেন্ট। আর্জেন্ট ওয়ার্ডটা ইউজ করবা। এই দেখো আর্জেন্ট কাজ লাগবে, গতকালকে আসছিল দেখছো, 2 ঘন্টার মধ্যে লাগবে। এই সমস্ত জবগুলোতে কাজটা পাওয়া ইজি, কারণ ও এই 20-40টা এর জন্য বসে থাকবে না, ঠিক আছে? ও দেখা যাবে যে 1টা 2টা 3টার মধ্যে হায়ার করে ফেলাবে। সুতরাং এই আর্জেন্টটা লিখে একটু, মানে তোমার নিচের পাশে যে আর্জেন্ট লিখবা। এই কাজগুলোতে যারা একটু আহ, মানে সিনিয়র, এরা এই 2 ঘন্টার কাজ জীবনেও নিবে না, কারণ তার অনেক প্রেশার আছে, বা 2 ঘন্টা না দিতে পারলে তার টেনশন। বাট তোমরা এখন ফ্রি আসো, এই আর্জেন্ট যে সমস্ত কাজগুলো, এই আর্জেন্ট ওয়ার্ডগুলো, এই যে আর্জেন্ট আমরা অ্যাপ্লাই করছিলাম লাস্ট উইকে, এই আর্জেন্ট কাজগুলোতে একটু বিট করবা, আর একটু রাত করে বিট করবা, তাহলে যেটা হবে ম্যাক্সিমাম ফ্রিল্যান্সার ঘুমায় যাবে, এটা একটা সুযোগ। অথবা ভোরবেলা থেকে উঠে বিট করো, তাইলেও চলবে। কিন্তু এই যে আমাদের যে রাশ আওয়ার, ভোর অর্থাৎ এই 4টা থেকে 8টা সকাল। সকাল 4টা থেকে 8টা, হ্যাঁ। আচ্ছা, এটা আবার এরকম না যে এই টাইমটাই ফিক্সড, এটা আসলে ভ্যারি করে জোনের উপর। দেখা যাবে যে তুমি উইক্স এর কাজ দেখবা, মানে যার যার নিশ অনুযায়ী দেখবা, উইক্স এর কাজ বেশি নামতেছে হচ্ছে দেখবা কোনো কোনো ক্ষেত্রে সন্ধ্যার সময়। এটা নিজে রিসার্চ করবা তোমরা, উইক্স লিখে সার্চ করে দেখবা সন্ধ্যার সময় আমার এই নতুন অনেকগুলো কাজ পাইছি, রাত্রেবেলা পাইতেছি না বা ভোরবেলা পাইতেছি না। তোমার ক্ষেত্রে সন্ধ্যায় কাজ করতেছে, তখন তুমি সন্ধ্যায় পাঠাও। আবার কারো কারো ক্ষেত্রে দেখবা রাত্রে মানে ভোর 6টার পরে তোমার নিশে কাজ বেশি নামতেছে। আবার কারো কারো ক্ষেত্রে দেখবা দুপুরবেলায় বেশি কাজ নামতেছে। এইভাবে তোমরা আগে প্রথম কয়েকদিন সারাদিন একটু ট্রাই করে দেখো, রিলোড দিয়ে দিয়ে কোন টাইমে বেশি কাজ আসতেছে, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবা যে আহ, এই কাজগুলো এখন বেশি আছে, এবং এই কাজগুলোতে আমরা এই টাইমে বেশি কাজগুলো আসে, এই টাইমে অ্যাপ্লাই করলাম আর কি, ঠিক আছে? আচ্ছা, আর ভাই এখন কাজ নিতে তো ভয় লাগতেছে, ওয়ার্ডপ্রেসে আমি সন্ধ্যা থেকে ট্রাই করতেছি, ড্যাশবোর্ডে ঢুকতে পারতেছি না। আর কাজ সমস্যা নেই, ভিপিএন ইউজ করো। আমি এখনো ভিপিএন ইউজ করতেছি, নাহলে নেট স্লো অনেক। 8 ভিপিএন ভাইয়া তোমার। ভাইয়া একটা কথা ছিল না, সেটা হলো আচ্ছা, যে 1 মিনিট দাঁড়াও, আমি একটু শেষ করি। আমাদের এই কোন টাইমে কাজ বেশি আসতেছে এটা বোঝার একটা ওয়ে হচ্ছে, তুমি তোমার নিশ রিলেটেড সার্চ করো। নিশ রিলেটেড সার্চ করার পর হাতের বাম দিকে দেখো একটা ফিল্টার আছে। এই আস্তে, আচ্ছা দেখো অডিও অফ করেন ভাই। আচ্ছা, এখানে হাতের বাম দিকে একটা অপশন পাবা, কই গেছে? আরে বিট কই গেল? আচ্ছা, এই যে। তো দেখো এই যে উইক্স লিখে সার্চ করার পর <5, মানে 5 জনের নিচে কম বিট করছে, মানে 5 জনের নিচে বিট করছে এমন কাজ 134টা। তা তুমি একটা মোটামুটি আইডিয়া পেলে যে এই যে রাত 12:30টার সময় এই 134টার মতো <5 মানে কি? আইদার সেটা খুব থার্ড ক্লাস কাজ, বা প্রাইস আসলে খুবই কম, অথবা রানিং কাজ এখনো মানে নতুন আসছে, বিট করেনি। তো আমরা ধরেই নিচ্ছি এগুলো ম্যাক্সিমামই নতুন। দেখো এই যে 59 সেকেন্ড আগে আসছে, 3 মিনিট আগে আসছে, 38 মিনিট আগে আসছে। এইটা আবার স্টার্টে যা 2 একটা এরকম বাইরে যাবে। এই যে দেখো বাজেট $5, এই জন্য মানুষজন বিট করেনি, দেখছো? <5, গতকালকে জব পোস্ট করছে, তারপর মাত্র 5 জন অ্যাপ্লাই করছে। আচ্ছা, এটার বাজেট $90, <5, এটাও স্টার্টে, কারণ সম্ভবত নাইজেরিয়ান ক্লায়েন্ট, ঠিক আছে? আচ্ছা, তারপরে এইটা <5, কারণটা কি? কারণ হচ্ছে কারণ এটা পোস্টেড ইয়েস্টার, এটা কেমন মিস হইলো? এটাতে তো প্রচুর বিট পড়ার কথা ছিল। এটা হচ্ছে জব ডেসক্রিপশন ফর এ পার্সন, এই তো পাইছি, দেখো মোস্ট ইম্পর্টেন্ট। দেখছো ফ্রিল্যান্সাররা কত স্মার্ট, বিডি করে নেই। অ্যাটাচ আ জব ডেসক্রিপশন ফর দ্য পার্সন হু উই আর লুকিং ফর। তার মানে কি? এই ক্লায়েন্টের সাথে ধরো আমার আগে কাজ হয়েছে, সে আবার হায়ার করতে চাচ্ছে, সে আমার সাথে আগে ইনবক্সে কথা বলছে, আমি বললাম ভাই একটা জব পোস্ট করো, পোস্ট করে আমাকে লিঙ্কটা দাও, আমি অ্যাপ্লাই করতেছি। তাহলে সে জবটা পোস্ট করলো, সে আমাকে লিঙ্ক দিছে, আমি বিট করছি। এখন তোমরা যতজনই বিট করো তোমাদেরকে তো হায়ার করবে না, কারণ ওর সাথে আমার আগে কথা হয়ে আছে। ফিক্স করা আর কি, আগে থেকে ফিক্স রাইট করা। রাইট, দেখো এই জন্য বলছে এটা হচ্ছে জব ডেসক্রিপশন ফর দ্য পার্সন উই আর লুকিং ফর। মানে তার মানে কি একটা ফিক্স পার্সন আছে? কথাটা কি বুঝছো? মানে লাইনটা বুঝছো তো? এই লাইনটা দেখেই আর মানুষজন বিট করে নাই, ওকে? অ্যাজ লাইক কোটার মতো আর কি, কোটা করাই আছে ওদের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তোমরা হয়ে যাবে তোমরা যখন ইয়া করবা,
কিছু 10-20টা ক্লায়েন্ট কাজ করলে দেখবা রিপিটেডলি আসতেছে একটা দুটো ক্লায়েন্ট। হ্যাঁ, এটাও less than 5, এটা ইয়েস্টারডে পোস্ট হয়েছে, ইন্ডিয়ান ক্লায়েন্ট, রেটিংটা খারাপ, এই জন্য হয়তো মানুষজন বিট করে নেই। ওকে, আচ্ছা, তো যাই হোক, তোমরা অ্যাটলিস্ট বুঝতে পারবা যে যেটা বুঝাতে যাচ্ছে যে 134টা কাজ। এবার এই ভোরবেলার দিকে দেখো, less than 5 দেখবা 200+ কাজ, তার মানে কি ভোরবেলা বেশি কাজ আসতেছে। আবার দুপুরে একবার সার্চ করে দেখো less than 5 কয়টা কাজ আছে, ঠিক আছে? তাহলে তোমরা মোটামুটি আইডিয়া পাবা যে কোন কাজগুলো ভালো। হ্যাঁ, আচ্ছা, আর ভাইয়া হুম ভাইয়া আমার একজন আর কি আপনার হচ্ছে ক্লায়েন্ট অ্যাকাউন্ট আছে আমার এক ভাইয়ের আপওয়ার্কে। হ্যাঁ, আমি কি ওনার কাছ থেকে একটা এরকম বলতে পারি যে হচ্ছে আপনি একটা কাজ হ্যাঁ, ও যদি পোস্ট কাউকে করেন মানে কাউকে যদি অর্ডার না দেয় নিতে পারো, সমস্যা নেই। কারণ যদি এরকম পরিচিত ক্লায়েন্ট থাকে, এটা আপওয়ার্কে বুস্ট করে ভালো একটা টেকনিক। যদি তোমার কিন্তু ভাই একই এলাকার তো এটা প্রবলেম হবে। না, ওরকম প্রবলেম না, ও যদি অনেক মানুষকে হায়ার করে তাহলে সমস্যা। হ্যাঁ, অনেক মানুষ প্রফেশনাল আর কি। আমি হ্যাঁ, একটা ভাবতেছি একটা রিভিউ নিয়ে নিবো তার কাছ থেকে, যদি ভালো পরিচিত দেখে। থাকে। তো তোমাদের যদি কারো আগে ফাইবার ক্লায়েন্ট থাকে, অথবা আগে লোকাল ক্লায়েন্ট আছে যার মাস্টার কার্ড আছে, পেমেন্ট করতে পারবে আপওয়ার্কে, বা বিদেশের মানুষজন আছে, 1 মিনিট একটা আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলে রিভিউ নিতে পারবা, গো ফর ইট, কোনো সমস্যা নেই। কিন্তু রিভিউ সেলারের কাছে কখনো যাবা না। রিভিউ সেলার মানে কি, দেখবা আপওয়ার্ক রিভিউ সেল নামে বিভিন্ন ফেসবুক পেজ আছে, ওরা তোমাকে নির্দিষ্ট অ্যামাউন্টের এগেনস্টে তোমাকে রেটিং রিভিউ দিবে। তার প্রোফাইলটা যখন ধরা খাবে, সে যতজনকে রিভিউ দিছে, ধরো 10টা সেলার অ্যাকাউন্টে রিভিউ দিছে, 10জন ফ্রিল্যান্সারকে, 10টা ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টই ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনটা অফ করে দিবে, ছুটানো যাবে। আপওয়ার্কে বলতে হবে সরি, এই ভুল আর করবো না, জীবনে বুঝি নাই আমি, আপওয়ার্ক ছেড়ে দেয়, ঠিক আছে? তারপরে তোমরা আহ, এমন কারো কাছ থেকে নিও যে আসলে এই রিভিউ সেল টেল করে না আর কি। হ্যাঁ, আচ্ছা, আমার কোশ্চেনে চলে যাই। রিশাদ, বলো। জি ভাইয়া, ওই ভাইয়া ও ইশতিয়াক, ভাইয়া রিশাদ। হ্যাঁ জি ভাইয়া, ভাইয়া বলছিলাম যে আপনারা তো ভাইয়া প্রোটেস্ট করলেন ভাইয়া, এটার এখন সলিউশন কিছু আসবে? মানে কাজ করতে খুব প্রবলেম হচ্ছে, মানে না পারছে এই কুল করতে, না পারছে ওই কুল করতে। এগুলোর আনসার আমার কাছে নাই। আমি তো ফার্স্টে আপনাকে আসলে গতদিন বললাম, বুঝছো? আর আমাদের কথা তারা শুনে না, কোনোভাবেই শুনে না, শুনে না মানে শুনেই না। আমি এখন যত ডলারে নিয়ে আসি, আমি যদি প্রত্যেক মাসে $1 মিলিয়ন আনি, আমি জেনারেল মানুষ, এরকমই হচ্ছে ব্যাপারটা। আপনারা যে ভাইয়া ইয়া করলেন, প্রেস কনফারেন্স করলেন দেখলাম, এখন সলিউশন কিছু আসলো না। জাস্ট ওই আমরা আইসিডি ডিভিশনের কাছে একটা হয়তো চিঠি পাঠাই দিছি, আমরা একটা প্রেস কনফারেন্স করছি। প্রেস কনফারেন্সের যে ব্রিফিং গুলা, এগুলা হচ্ছে এই যে দেখাই, আজকে আমরা বানাইছি। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর যাবে আর কি। হ্যাঁ, ওই বানাইছিলাম, জানি ভাই কেন আজকে প্রথম আলোর একটা রিপোর্ট আসছে, দেখছেন? ব্যাংক অল্টারনেটিভ ওয়েতে চালানোর চিন্তা করতেছে। দেখছি, সেক্ষেত্রে আসলে তেমন কিছুই করার নাই কারোই। ডিসিশন মেকারস আর মেকিং ডিসিশনস। এই আমরা আমরা হচ্ছে, সবাই রেকর্ড অফ করে দিয়ে কথা বলি এবার করে। হ্যাঁ, রেকর্ডটা অফ করে দাও। এই যে আমরা আমাদের মতো করে নেটের ব্যাপারে কথাবার্তা